আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গের 3 জেলায় যাবেন তারেক রহমান। জবাবদিহিমূলক রাষ্ট্র ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন সহ 5 অধ্যায়ের নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপির। নির্বাচনী সফরে আজ সিলেট যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। যারা কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না তারা রাষ্ট্র সামলাবে কিভাবে, দক্ষিণবঙ্গের জনসভায় জামায়াতের আমিরের প্রশ্ন। এবং 5 আগস্টের পরে যারা চাঁদাবাজি দখল বাণিজ্য করেছে নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ, সাভারের জনসভায় নাহিদ ইসলাম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গে 3 জেলায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সমাবেশ স্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। এরই মধ্যে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তারেক রহমান ঠাকুরগাঁওয়ের পর দুপুর 1টায় নীলফামারীর পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন দলের চেয়ারম্যান। দর্শক, এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শান্ত, ঠাকুরগাঁও তারেক রহমানের নির্বাচনী সমাবেশের পরিস্থিতি কি দেখছেন আমাদেরকে জানাবেন। আমি দয়া করে আবারও অনুরোধ করছি, ওই যে পতাকা আপনারা একটু বসেন, একটু ফিটে বসেন। রাত্রে আমরা যতটুকু জেনেছি তারেক রহমান সকাল 10টার বিমানে করে তিনি সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা করবেন এবং বেলা 11টায় কিন্তু তিনি সৈয়দপুরে পৌঁছাবেন এবং সেখান থেকে কিন্তু হেলিকপ্টারে করে তিনি ঠাকুরগাঁয়ে আসবেন বলে এই সমাবেশ স্থলে আসবেন এমনটা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু অনেক নেতাকর্মীদের ভিড়ে মাঠটা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। ঠাকুরগাঁয়ের পাশাপাশি পঞ্চগড় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষরা কিন্তু ইতিমধ্যে সমাবেশ স্থলে চলে এসেছেন। আমরা কিন্তু লক্ষ্য করেছি ফজরের পর থেকেই কিন্তু মানুষজন সমাবেশ স্থলে এসেছেন। প্রায় 2 দশকেরও বেশি সময় পর তাদের প্রিয় নেতাকে দেখতে কিন্তু তারা এক নজর দেখার জন্য কিন্তু তারা এই সমাবেশ স্থলে এসেছেন। এরই মধ্যে দিয়ে কিন্তু উত্তরবঙ্গের শেষ সমাবেশ হতে যাচ্ছে এটি তারেক রহমানের। তিনি কিন্তু প্রায় 22 বছরেরও বেশি সময় পর তিনি ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে আসছেন। এলাকায় বর্তমানে কিন্তু 3টি আসন রয়েছে ঠাকুরগাঁয়ে। 3টি আসনের যে প্রার্থীরা রয়েছেন তাদের হাতে কিন্তু আজকে তারেক রহমান ধানের শীষ প্রতীক তুলে দেবেন এবং তাদের জন্য ভোট চাইবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। বর্তমানে কিন্তু সব স্থলটা আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আসলে নেতাকর্মীদের, মহিলা নেতাকর্মীদের থেকে শুরু করে পুরুষ নেতাকর্মী সকলের কিন্তু উচ্ছ্বাস, প্রিয় নেতাকে তারা এক নজর দেখবেন এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছে তারেক রহমানের কাছে তারা তাদের সমস্যার কথা তুলে ধরবেন এবং সেগুলোর প্রত্যাশা বিএনপি থেকে তারা আশা করছেন। আজ সকাল থেকে কিন্তু এখানে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শত শত হাজার হাজার মানুষে কিন্তু এই ঠাকুরগাঁও জেলা বালক হাই স্কুল মাঠটি কিন্তু কানা কানা পরিপূর্ণ। এটা কিন্তু ঠাকুরগাঁও সব থেকে বড় এক মাঠ, সব থেকে বড় মাঠ এবং এই বড় মাঠটাই কিন্তু আসলে জায়গা হচ্ছে না নেতাকর্মী এবং সাধারণ মানুষের। তারা কিন্তু রাস্তা থেকে শুরু করে আশেপাশের বিল্ডিং সব জায়গায় কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে মানুষজন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য এখানে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্টেজে নেতাকর্মীরা বক্তব্য রাখছেন, তাদের হাতেই কিন্তু আসলে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। আপনি জানেন ঠাকুরগাঁও 1 আসন থেকে কিন্তু ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এবার নির্বাচন করছেন, তারই এটা তার জন্মগ্রহণে এটা ঠাকুরগাঁয়। আমরা আশা করছি তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই চলে আসবে 11টা সাড়ে 11টা নাগাদ, আমরা যতটুকু জানতে পেরেছি। তারপরে কিন্তু এই জনস্রোতের মাঝে তিনি তার বক্তব্য রাখবেন এবং তিনি তার প্রত্যাশার কথা তুলে ধরবেন এবং ঠাকুরগাঁয়ের উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি এবং এই ঠাকুরগাঁয়ের কিভাবে উন্নয়ন করা যায়
সেই বিষয়ে তিনি আলোচনা করবেন। রাত্রি এই ছিল সমাবেশস্থল থেকে আমার কাছে ঠাকুরগাঁ থেকে সর্বশেষ। শান্ত, ধন্যবাদ আপনাকে। প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টি সহ 9 দফা অঙ্গীকার করে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাজধানী সোনারগাঁও হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি এই 5টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি বলেন, যে কোনো মূল্যে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা বলেও মন্তব্য করেন তারেক রহমান। যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায় বা রুল অফ ল বলতে যা বোঝায় সেটি আমাদেরকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন বা দুর্নীতির যে করার ক্লাস, দুর্নীতির প্রভাব যে বিস্তার আমরা গত 2 যুগ ধরে প্রায় দেখেছি, সেই বিস্তারকে যে কোনো মূল্যে রোধ করা। নির্বাচনী সফরে আজ সিলেট যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেল 3:30টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। জনসভায় সিলেট জেলা 6টি আসনের জামায়াত ও 11 দলীয় জোটের প্রার্থীরা এবং সুনামগঞ্জ জেলা 4টি আসনের জামায়াত ও 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন জামায়াত আমির। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী। শহর জুড়ে টানানো হয়েছে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। এর আগে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের জনসভায় যোগ দেবেন শফিকুর রহমান। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের মাধ্যমে 54 বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা দেশের মানুষের উপর জুলুম করছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। দক্ষিণবঙ্গের 5টি জেলায় জামায়াত ইসলামী ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় এসব কথা বলেন তিনি। জানান, ক্ষমতায় এলে দুর্নীতি আর চাঁদাবাজি শক্ত হাতে দমন করবে জামায়াতে ইসলামী। বাংলাদেশ হওয়ার পর 4 বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার। কি করেছে, কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন তারা এটা ভালো করেই জানেন। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা, আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 71 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। 5 আগস্টের পরে যারা দেশে চাঁদাবাজি ও দখল বাণিজ্য করেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা 19 আসন সাভারে 11 দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। নাহিদ বলেন, দিল্লির তাবেদারি যারা করে এসেছে এবং নতুন করে যারা ওই দেশটির তাবেদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। স্থানীয় জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। একটা দলের জায়গায় আরেকটা দল প্রতিস্থাপিত হবে। বাংলাদেশের মানুষ সেই কারণে গণঅভ্যুত্থান করে নাই, জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা নির্বাচনে যেতে পারছি। আজকে কোনো ব্যক্তি স্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়। আজকে আমাদের 11 দলকে জয়যুক্ত করতে হবে এবং সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন রাজবাড়ী 2 আসনের প্রার্থীরা। কৃষি অধ্যুষিত আসনটির বাসিন্দারা বলেন, অতীতে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি জনপ্রতিনিধিরা। এবার আর আশ্বাস নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তারা। স্বাস্থ্য ও শিক্ষা খাতে পিছিয়ে থাকা এই আসনের বাসিন্দারা বলছেন, বহুমুখী চ্যালেঞ্জ নিতে হবে আগামী সংসদ সদস্যকে। রাজবাড়ীর প্রতিনিধি লিটন চক্রবর্তীর সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট।
পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে সংসদীয় আসন রাজবাড়ী 2। কৃষি নির্ভর এই জেলার বড় একটি অংশ পেঁয়াজ আবাদ করে জীবিকা নির্বাহ করেন। পদ্মা নদী মানিকগঞ্জ থেকে রাজবাড়ীকে বিচ্ছিন্ন করায় রাজধানীর সাথে যোগাযোগের জন্য এখানকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ফেরি বা লঞ্চের উপর। ভোটাররা বলেন, এবার যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। আমাদের কথা কি, দেশটা ভালো চললে, কাজকর্ম ভালো করলে, হ্যাঁ, এই যে ভালো। জনগণের বিপদ আপদে থাকে, তারপরে আপনার দেশের অন্যায় অত্যাচার, দেশের দুর্নীতি, এগুলি থেকে জনগণকে বিরত রাখে ভালো একটা সরকার আমরা চাই। শান্ত যাতে ভোট দিতে পারে জনগণ, সেই ব্যবস্থা হলে ভালো। আর সৎ দেখে, ভালো ব্যক্তি দেখে, এটাই তো আশা। রাজবাড়ী 2 আসনে ভোটের মাঠে আছেন 9 প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ। আমাদের প্রিয় নেতা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31টা দফা দিয়েছে, আমরা জনগণের ভোটে আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই দফাগুলো বাস্তবায়ন করলে বিভিন্ন রকম যে সমস্যাগুলো রয়েছে এগুলো ইনশাল্লাহ দূরীভূত হবে। 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে মাঠে আছেন এনসিপির জামিল হিজাজি। এমপি হবার পরে ওনার যে সাধ্য বা ওনার কাজের যে এখতিয়ার, সেই এখতিয়ারের মধ্যে যা যা আছে সেই ধরনের বিষয়গুলো আমি সরকারের কাছে প্রস্তাব দিতে চাই। এই আসনে মোট ভোট কেন্দ্র 198টি। 5,59,693 জন ভোটার 12 ফেব্রুয়ারি নির্বাচন করবেন তাদের পরবর্তী জনপ্রতিনিধি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, রাজবাড়ী। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বরিশাল 5 আসনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদরে। এটি বরিশালের 5 আসনের অন্তর্ভুক্ত। এখানে নির্বাচনের যে প্রার্থী রয়েছে তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তবে অন্যান্য আসনগুলোতে আমরা যেভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি তার থেকে কিন্তু এই আসনটিতে অনেকটা কম কিন্তু আমরা নির্বাচনী প্রচারণা চালাতে দেখেছি। এই মুহূর্তে এখানকার একজন ভোটারের সঙ্গে কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে আসলে তারা এখান থেকে কেমন প্রার্থী আশা করেন। আপনাদের এই আসন থেকে আপনারা কেমন প্রার্থী আশা করছেন? অবশ্যই যোগ্য, দুর্নীতিমুক্ত এবং রাস্তাঘাটের উন্নয়ন করবে, সার্বিক উন্নয়ন করবে যে স্যার, তা অবশ্যই তাকে আশা করি। উনি বলছিলেন যে আসলে ওনাদের এখানে নানাবিধ সমস্যা রয়েছে, উন্নয়নের সমস্যা রয়েছে, যাতায়াতের সমস্যা রয়েছে, তাই তারা এবারে নির্বাচনে একজন সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চাইছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 12 আসনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাবেন ভোটের প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। এই আসনটি তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল থানা ও শেরেবাংলা নগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা 12 আসন। এই আসনে বিএনপি থেকে সরাসরি কোনো প্রার্থীকে মনোনয়ন না দিলেও তাদের অন্যতম শরীফ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে কোদাল মার্কায় বিএনপির ধানের শীষের সমর্থিত প্রার্থী হিসাবে তিনি এখানে নির্বাচন করছেন। অন্যদিকে জামাতের প্রার্থী হিসাবে অর্থাৎ 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে আছেন সাইফুল আলম খান মিলন। এখানে বিএনপির একজন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন ফুটবল মার্কায় সাইফুল আলম নীরব। এই 3 প্রার্থীর মধ্যে এখানে একটা ত্রিমুখী লড়াই হবে বলে আমরা জানতে পেরেছি। ভোটাররা বলছেন যে অন্যান্য আসনে মূলত ধানের শীষ এবং দাঁড়িপাল্লার মধ্যে লড়াই হলেও এই আসনটিতে ত্রিমুখী লড়াই হবে এবং এই 3 জনের মধ্যে কে জিতে আসে তা দেখার জন্য 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানকার ভোটাররা বলছেন যে লড়াই হোক, প্রতিদ্বন্দ্বিতা হোক, এটা নির্বাচনের সৌন্দর্য, কিন্তু উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন নির্বাচনটি সম্পন্ন হয়, কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের সংঘাত যেন না হয়, এটি এই আসনের ভোটারদের প্রত্যাশা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই হচ্ছে আমার কাছে ঢাকা 12 আসন থেকে সবশেষ খবর। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঠাকুরগাঁও 1 আসনের পুরাতন বাস স্ট্যান্ড মোড় এলাকায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি ঠাকুরগাঁও 1 আসনে। এই আসনে কিন্তু বেশ জমজমাটভাবে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটি কিন্তু একটি হেভি ওয়েট আসন বলা চলে। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছে হলো জামায়াতে ইসলামের দেলোয়ার হোসেন।
এই আসনে কিন্তু ভোটার সংখ্যাটা তুলনামূলক একটু বেশি, 5,11,000-এরও বেশি ভোটার রয়েছে ঠাকুরগাঁও এই এক আসনে। আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই এলাকায় কৃষকদের জীবনমান উন্নয়ন হয়নি, সে পাশাপাশি কর্মসংস্থানের চরম অভাব রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে এবং মাদক সন্ত্রাস চাঁদাবাজ এগুলো যে দূর করতে পারবে এবং এলাকার সার্বিক যে উন্নয়ন করতে পারবে সব দিক থেকে, তাকে কিন্তু এলাকার মানুষরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ওমানে অনুষ্ঠিত হওয়া আলোচনার ধারা অব্যাহত থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি। এদিকে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে ইরানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এ সময় আরেকচি বলেন, ওমানের রাজধানীতে একাধিক বৈঠক পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে, আলোচনা চলবে, তবে বিস্তারিত বিষয়গুলো দুই দেশের রাজধানীতে আলোচনার মাধ্যমে ঠিক হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের উদ্বেগ, স্বার্থ ও ইরানি জনগণের অধিকারগুলোর বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সবকিছু খুব ভালো পরিবেশে হয়েছে এবং অপর পক্ষের মতামত শোনা হয়। দুই পক্ষের মধ্যে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় হয়েছে, যা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। এবারে খেলার খবর। বাংলাদেশকে ছাড়াই আজ থেকে মাঠে গড়াচ্ছে বিতর্কিত টি-20 বিশ্বকাপের 10ম আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বৈশ্বিক লড়াইয়ে উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে 3টি ম্যাচ। সকাল 10:30টায় শ্রীলঙ্কার সিংহলিজ স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে পাকিস্তান। বিকেল 3:30টায় কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে বাংলাদেশে অংশ নেওয়ার কথা থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় শ্রীলঙ্কায় খেলা দেওয়ার অনুরোধ করলে আইসিসি তা প্রত্যাখ্যান করে। পরে স্কটল্যান্ড সুযোগ পায়। দিনের শেষ ম্যাচে সন্ধ্যা 7:30টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক ভারত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গের 3 জেলায় যাবেন তারেক রহমান। জবাবদিহিমূলক রাষ্ট্র ও ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন সহ 5 অধ্যায়ের নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপির। নির্বাচনী সফরে আজ সিলেট যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। যারা কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না, তারা রাষ্ট্র সামলাবে কিভাবে? দক্ষিণবঙ্গের জনসভায় জামায়াতের আমিরের প্রশ্ন। এবং 5 আগস্টের পরে যারা চাঁদাবাজি, দখল বাণিজ্য করেছে নির্বাচনে, তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। সাভারের জনসভায় নাহিদ ইসলাম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।